আসানসোলের চেলিডাঙ্গায় জিটি রোডের পাশে উচ্ছেদ হওয়া হকাররা পুনর্বাসন পাননি। অথচ আসানসোল পুর নিগমের উদ্যোগে তৈরি পার্কের ভেতরে চলছে নার্সারি ব্যবসা। পার্কের ভেতরে কিভাবে নার্সারি ব্যবসা করতে দেওয়া হলো, এই প্রশ্ন তুলে আসানসোলের চেলিডাঙ্গায় পার্কের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন হকাররা। বুধবার তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা রাজু আলুওয়ালিয়ার নেতৃত্বে এই বিক্ষোভ করা হয়। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতা রাজু আলুওয়ালিয়ার অভিযোগ, কয়েক বছর আগে আসানসোল চেলিডাঙ্গায় জিটি রোডের পাশে আসানসোল পুর নিগমের উদ্যোগে 41 জন হকারকে উচ্ছেদ করা হয়েছিল। তাদেরকে পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করেছিল পুরসভা। সে এলাকায় পুর নিগমের উদ্যোগে পার্ক নির্মাণ করা হয়েছে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই পার্কের ভেতরে একজন হকার নার্সারির ব্যবসা করছেন। রাজু আলুওয়ালিয়ার আরও অভিযোগ, পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজের ইচ্ছা মতো হকারকে নার্সারি করতে দিয়েছেন। তারই বিরোধিতা করে হকারদের এই বিক্ষোভ। এদিকে এই ঘটনায় বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি বলেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে সাধারণ মানুষ জেরবার হয়ে পড়েছেন। যদিও আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক বলেন, কোনো হকারকে ব্যবসা করতে দেওয়া হয়নি। পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা মারা হয়েছে, এটা ইলিগাল দোকান ছিল, যেটা আসানসোলের ডেপুটি মেয়র ওয়াসিমুল হক নিজের ইচ্ছা মোতাবেক উনি ভাবছেন আসানসোল যে ওনার জাগির আছে, ওনার সালতানাত আছে, উনি এখানকার জমিদার, উনি যাকে খুশি দোকান দিয়ে দিয়েছেন। যে হকার নেই তাকেও বিএনআর দোকান দিয়ে দিয়েছেন, আর এখানে আসানসোল নার্সারিকে দোকান দিয়ে দিলেন। কেন আপনি দোকান দেবেন? কেন আপনি ইউনিয়নের সঙ্গে কথা বলেননি? কেন হকার সঙ্গে কথা বলেননি? এটা আপনার কি ব্যক্তিগত সম্পত্তি? এটা আমাদের মা মাটি মানবতার সরকার আছে, আমাদের আসানসোল নগর নিগম বোর্ড আছে। ব্যাপারটা হচ্ছে আপনি তার মানে আসানসোল নগর নিগম বোর্ডের আপনি যে ছবি আছে খারাপ করতে চাইছেন। আপনি কেন নিয়ামতপুর জামতাড়া মিউজিয়ামের লোককে বিএনআর দোকান অ্যালট করলেন, কুপনটা বিলি করলেন? এটা কি আপনার ব্যক্তিগত সম্পত্তি? আপনি যাকে খুশি, যে হকার নেই তাকে আপনি দোকান অ্যালট করে দিয়েছেন। কেন দোকান আপনি দেবেন? কেন হকার দোকান পায়নি? এটাই বক্তব্য। মা মাটি মানুষের সরকার আছে। না, কেউ পাইনি, মিথ্য কথা বলেছে। কিছুদিন আগে ডেপুটি মেয়র ভাষণ দিয়েছে, ওয়াসিমুল হক আমরা দোকান দিচ্ছিলাম, মিথ্য কথা। একটাও হকার দোকান পাইনি। আমরা 2 বছর আগে দোকানদারি করতাম এখানে, ঠিক আছে। আমাদের যখন ভেঙে দিল তখন বললো তোমরা পুনর্বাসিত পেয়ে যাবে। সব দোকানের ফটো নিয়ে হয়েছে। তারপর ভাঙবার পরে আমরা গেলাম কিছুদিন পরে, তো বললো ঠিক আছে তোমাদের দোকান দেওয়া হবে। তো বললো কোথায়? বিএনআর। তো ওইখানে সব চেক করলো, আমাদের হকার পাওয়ারা দোকান পায় নাই। না, আমরা খবরই পাই না। আর আমরা দোকানের জন্য যোগাযোগ করেছিলাম। বলছিলাম আমাদের যে কোনো জায়গায় দোকান দিলেও চলবে। তো বললো ঠিক আছে বিএনআর এর দেখছি। এটা আমরা কবে দোকান দিয়েছে কি না দিয়েছে সেটা আমরা কখনো জানতে পাইনি। পরে শুনলাম যে হকারদের জিজ্ঞেস করেছে, হকাররা বলছে না ওইখানে দোকান আমরা করবো না, এটা ভুল বলেছে। কোনো হকারই জানে না যে ওইখানে দোকান দেবে। যেখানে হবে তেমন দেবে সরকার। বাকি আপনি দেখবেন রবীন্দ্র ভবনের উল্টো দিকে যে দোকান স্টলগুলো আছে, সেখানে আপনার সার্কিট হাউসের পাশে, এবং এখানে যারা ইচ্ছুক যেতে চাইছিল তাদেরকে দেওয়া হয়েছে, সবাই পেয়েছে। যারা যায়নি, যারা নেয়নি, যে গ্যারেজ করবো না, এই করবো না, এই করবো না, তারা নিয়নি, তাদেরকে বলা ছিল অন্য জায়গায় যখন হবে তখন দেওয়া। এখনো তখন আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভাল হয়নি, হলে পাবেন। আপনাদের এই শাসক দল আপনাদের বিরুদ্ধেই বিক্ষোভ করছেন, এটা সেটা আমার নেতাদের বলবে। তারা অভিযোগ করছেন যে এইটাতে দুর্নীতি হয়েছে। একটাকে দেওয়া হয়েছে নার্সারিকে, দেওয়া হয়নি, ওকে একটা স্টল দেওয়া হয়েছে, সে মেনটেন করছে গার্ডেন। ঠিক আছে, দেখুন গোটা পশ্চিমবঙ্গে যেভাবে সাধারণ মানুষ মানে প্রাত্যহিক জীবনে যে ঝামেলা ফেস করছে, তো এই আসানসোলও এটার বাইরে নয়। এদের গোষ্ঠীকন্দলে জর্জরিত। আসানসোল কর্পোরেশন একরকম সিদ্ধান্ত নেয় এবং এখানের যে আরেকটি গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠী সেই সিদ্ধান্তটাকে কার্যকরী হতে দেয় না। আমরা দেখলাম হটন রোডের যে উচ্ছেদ হচ্ছিল, সেই উচ্ছেদ অভিযান ঢাকঢোল পিটিয়ে চালু হলো, তারপর সেটা বন্ধ হয়ে গেল। আমরা একইভাবে আজকে যে ওয়াসিমুল হক ওদের
কর্পোরেশনের ডেপুটি মেয়র, সে একটা সিদ্ধান্ত নিয়েছে। রাজু ওয়ালিয়া, সে কে আপনারা দেখুন, একদম সরাসরি মেয়রের সঙ্গে এখানে এমএলএ সংঘাত দুই টিমের মধ্যে, এবং তাতে আসানসোলের জনজীবন ব্যাহত হচ্ছে। আসানসোলের মানুষের প্রাত্যহিক যে দৈনন্দিন যে সুযোগ সুবিধা, সেখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে।